আজকের দিনে দাঁড়িয়েও আমরা বিভিন্ন জিনিসকে, বিভিন্ন ভগবানের কৃপাকে, বিভিন্ন রিচুয়ালসকে আমরা অন্ধবিশ্বাস বলে থাকি এবং কুসংস্কার বলে থাকি। হ্যাঁ, আমাদের বিরোধী দল নাস্তিক যারা রয়েছেন, যারা নববুদ্ধিস্ট রয়েছেন, যারা নিজেদেরকে যুক্তিবাদী বলে মনে করেন, তারা তো অবশ্যই বলবে এসব জিনিস। কিন্তু আমাদের নিজের ঘরেরই মানুষরা নিজের রিচুয়ালসগুলোকে বলছে এগুলো না, এগুলো একদম অন্ধবিশ্বাস, কুসংস্কার। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে পুরাকালে অর্থাৎ বৈদিক যুগে, একেবারে প্রাচীন যুগে সনাতন ধর্মের রীতি অনুসারে আজকের দিনে যে সমস্ত আমরা যজ্ঞাদি করে থাকি এবং আমরা যে পিণ্ডদানও করে থাকি এবং আমরা বলি যে এই যজ্ঞের মাধ্যমে এই কার্য সফল হবে, এই যজ্ঞের মাধ্যমে যজমানের এই উপকার হবে, এই যে আমরা বলে থাকি, এই সম্পূর্ণ বৈদিক রীতি। এইগুলো কোনো মানুষের রীতি না, এগুলো ঋষিমুনিদের রীতি, এগুলো বৈদিক রীতি। এবং এই যে রিচুয়ালসগুলো রয়েছে, এই রিচুয়ালসগুলোর মাধ্যমেই বহুকালে, পুরাকালে যজমান কিন্তু নিজের দীর্ঘায়ু হতেন, তেজস্বীবান হতেন, সম্মান লাভ করতেন। এর প্রমাণ আমরা আজকের দেখে নেব যজুর্বেদের মধ্যে। এমন একটি প্রক্রিয়া রয়েছে যজুর্বেদের মধ্যে, এই প্রক্রিয়ার সাহায্যে পুরাকালের যজমান ঋষিরা, এখন হয়তো করা যাবে না, কিন্তু পুরাকালে যজমানের যে ঋষিগণ ছিল, সেই ঋষিগণ যজমানের বাড়িতে বা যজমানের সামনে এই যজ্ঞ করার মাধ্যমে কিন্তু যজমানকে নিজের দীর্ঘায়ু এবং তেজস্বী লাভ করতে পারতেন এই যজমানরা। কিভাবে? যজুর্বেদের প্রথম অধ্যায়ের 22 নম্বর যে মন্ত্র রয়েছে, সেই মন্ত্রের অনুবাদে কি বলা হচ্ছে দেখুন। পানি और पिसे हुए चावल को मिलाया जाता था, फिर उसे अग्नि में पकाया जाता था। इस क्रिया से पुरोडास यज्ञ में आहुति देने के लिए पकाई गई टिकिया, माने একটা অন্য পক্ষ তৈরি করা হতো, ये बनाया जाता था। पुरोडास यजमान को दीर्घायु व तेजस्वी बनाता है, वे यजमान के यश को और फैलाता है। उसे अग्नि और सोम के लिए तैयार किया जाता है। सविता देव स्वर्गलोक की अग्नि से पुरोडास पकाने की कृपा करे। মানে এই যে অন্যের একটা পক্ষ তৈরি করা হচ্ছে, জল এবং চাল, এই যে জল এবং চালের সঙ্গে মিলিয়ে যে পণ্যটি তৈরি করা হচ্ছে, এই অন্ন যখন আহুতি দেওয়া হতো যজমানের সামনে, তখন সেই আহুতি দেওয়ার ফলে, মানে এই অন্নকে আহুতি দেওয়ার ফলে যজমান এর থেকে আরও বেশি অন্ন পেতেন। মানে এই অন্নকে যখন আহুতি দেওয়া হচ্ছে, সেই অন্ন যখন পরমেশ্বরের কাছে পৌঁছচ্ছে, সেই পরমেশ্বরের পৌঁছানোর মাধ্যমেই কিন্তু, ঋষিদের মাধ্যমে যখন পরমেশ্বরকে পৌঁছলো, সেই পৌঁছানোর মাধ্যমে কিন্তু যজমান সেখানে কি হচ্ছে, যজমান সেখান থেকে কিন্তু তেজস্বী লাভ করছে। অর্থাৎ কিনা পরমেশ্বরের কাছ থেকে আরও দ্বিগুণ, ওর থেকে আরও দ্বিগুণ অন্ন এবং তেজস্বী লাভ করছে, এবং তার দীর্ঘায়ু তিনি পাচ্ছেন এবং সম্মান পাচ্ছেন, ধনবান হচ্ছেন। অর্থাৎ এই যে রিচুয়ালসগুলো রয়েছে, আমরা এই রিচুয়ালসগুলোকে বলে থাকি কুসংস্কার, অন্ধবিশ্বাস, কিন্তু আমাদের প্রাচীনকালেও কিন্তু এই সমস্ত রীতির মাধ্যমেই কিন্তু মানুষ কিন্তু যজমান যে মানুষ থাকতো, তারা কিন্তু ধনবান হতেন, তারা কিন্তু ঈশ্বরের কৃপা পেতেন এবং তেজস্বী লাভ করতেন। তাই নিজের রীতিকে ফলো করুন এবং নিজের রীতিকে জানুন।